আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। এটা ছিল কালকে রাতের ভিডিও। তো অফিস থেকে আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে আসছিল। সে লাচ্ছা নিয়ে আসছিল, এখানে লিকুইড দুধ ছিল, গুঁড়া দুধ ছিল, পাউরুটি নিয়ে আসছিল, চিনি নিয়ে আসছিল। তো এখন আমি পাউরুটিটা ভিজিয়ে ফেলবো, তো সেই জন্য ফ্রিজে অল্প একটু দুধ ছিল, তো দুধটা আমি বের করে নিয়েছিলাম। এখন দুধটা আগে গরম করে নিচ্ছি। যেহেতু গরুর দুধের পরিমাণটা কম ছিল, সেজন্য আমি গরুর দুধের ভিতরে একটু বেশি করে পানি দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধটা মিক্সড করে দেব সেজন্য। তো এই তো গুঁড়া দুধটা আমি আগে আলাদাভাবে গুলিয়ে নিচ্ছিলাম, না হলে এমনিতে দিতে লাগলে দেখা যাচ্ছে যে গুটি গুটি হয়ে যায়। তো সেই জন্য আলাদাভাবে গুলিয়ে নিয়ে এখন সেই গরুর দুধের সঙ্গে মিক্সড করে দিলাম। এখন ভালোভাবে রান্না করে নেব, চিনিটাও দিয়ে দিলাম। তারপরে আমি কয়টা এলাচ দিব, এলাচ দিয়ে তারপর আর একটু গরম করে নিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমার একদম দুধটা রান্না শেষ। তো এখন আমি নামিয়ে নিয়েছি একটা বোলের ভিতর। এখন একে একে পাউরুটিগুলো দিয়ে দিব। আর এইভাবে পাউরুটি ভিজাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার মা প্রায়ই ভিজাইতো, কারণ আমার ভাই অনেক বেশি পছন্দ করে ভাই পাউরুটি ভিজালে। তো আমার মা, যেহেতু আমাদের বাসায় খেজুর গাছ আছে, তো খেজুরের গুড় দিয়েই বা রস দিয়েই করে। তো আমি চিনি দিয়ে করব, যেহেতু এখানে পাটালি গুড় নেই আমার। তো এই তো সবগুলো পাউরুটি ভিজিয়ে নিয়েছি। পাউরুটি ভিজানো একদমই ডান। তো এইভাবে পাউরুটি ভিজিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা ছিল পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, একদম কুয়াশাচ্ছন্ন ছিল। আমি 9:30টার দিকে ভিডিওটা করেছিলাম, তখন এরকম কুয়াশাচ্ছন্ন ছিল। তো এই তো এখন রান্নাটা শুরু করে দেব। রান্না শুরুর জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন এই তো প্রথমে আমি ডিমটা ভেজে নিব, যেহেতু আজকে লাউ রান্না করব। আর লাউ আমার কাছে সব সময় ডিম দিয়েই বেশি ভালো লাগে। তো আমি ডিম ভেজে নিলাম দুই ডিম ভেজে নিয়ে এখন রান্নাটা শুরু করে দিব। তো এখানে আমি লাউটা কেটে নিয়েছি, আর আজকে আমি মরিচ বেটে রান্না করব। তো পাটায় বেটে নিয়েছি আমি মরিচটা। এখন রান্নাটা শুরু করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়টা কাঁচামরিচ দিয়েছি। লাউয়ে কিন্তু কাঁচামরিচ দিলে বেশি ভালো লাগে। তো কয়টা কাঁচামরিচও দিয়েছি। এখন বাটা মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ বেটে নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া দিলাম, লবণও দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো মশলাটার কিন্তু আজকে কালারটাও দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। আর এই কালারটা আসছে কারণ আমি আজকে শুকনো মরিচ বেটে দিয়েছিলাম। তো এই তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিই। আর আজকে লাউটা অনেক বেশি কচি ছিল। আমার হাজব্যান্ড এই পর্যন্ত যে কয়েকটা লাউ কিনেছে সবগুলাই কেমন যেন বুড়া হয়। আর আজকে লাউটা অনেক বেশি কচি ছিল, খুবই সুন্দর ছিল। রান্না করার সময় খুব বেশি সময়ও নেয়নি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। এই তো আমি তরকারিটা কষিয়ে নিলাম। আর এই তো কষানোর কিছুক্ষণ পরই লাউটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে লাউটা কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এই তো আমি আর একটু কষিয়ে নেব, তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছিলো লাউটা। তো এখন আমি আর একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। আমাদের গ্রামে অনেক টাটকা সবজি পাওয়া যায়, আর লাউও দেখা যাচ্ছে যে অনেক ছোট থাকতে বিক্রি করে, সবাই অনেক ছোটই খায়। আর দেখা যাচ্ছে শহরে ভালো লাউ পাওয়াই যায় না, অনেক বড় করে তারপরে বিক্রি করে, একদমই ভালো লাগে না। তো আজকের লাউটা দেখে খুবই ভালো লাগলো, অনেক ভালো ছিল লাউটা। তো এই তো আগে ডিম ভেজে নিয়েছিলাম, ভাজা ডিমগুলো এখন দিয়ে দিলাম। আমি যেহেতু ঝোল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে ঝোল দিয়েছিলাম, তো এখন ডিমগুলোও দিয়ে নিলাম। এখন জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো। তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।